বাংলাদেশের মানুষ তাদের রক্তে রয়েছে স্বাধীনতা, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে অন্যায়ের প্রতি বিদ্রোহ, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে একটি সুষ্ঠু নিরপেক্ষ। আজকে আজকে আমাদের ছাত্র জনতা আন্দোলনের 1 বছর পূর্তিতে আসুন আমরা পুনরায় গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যাতে পারে সেজন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বপ্রকার সহায়তা দেব এবং তাদেরকে এটা স্মরণ করিয়ে দেব যে তাদের মূল দায়িত্ব হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সময়ে সেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার সেগুলি সম্পাদন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ সৃষ্টি করা, যে জাতীয় সংসদ হবে জনগণের বাংলাদেশের 18 কোটি মানুষের সত্যিকার প্রতিনিধি। সেটা যেদিন নিশ্চিত হবে সেদিনই কেবল বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সংসদ এদেশে একটি গণতান্ত্রিক সরকার সৃষ্টি করবে। বক্তব্য দীর্ঘ করার কিছু নেই। এখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের একটি দাবি, সেই দাবিটি কি? এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং যত শীঘ্র সম্ভব আমরা সেটা চাই। আমরা দেখেছি এদেশে মহিলাগুলো সৃষ্টি করার জন্য বিভিন্ন অপশক্তি বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। কি সেই ঐতিহ্য? সেই ঐতিহ্যের নাম হচ্ছে স্বাধীনতা, সেই ঐতিহ্যের নাম হচ্ছে মানবাধিকার, সেই ঐতিহ্যের নাম হচ্ছে ভোটাধিকার। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, সেটা শুধু বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যারা করছে তারা নিজেদের প্রতারিত করছে, তারা দেশবাসীকে প্রতারিত করছে। আমরা আন্দোলন করেছি এদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের 12 কোটি ভোটার যাকে ভোট দেবে আমরা তাকে হিসেবে জানাবো।